মাং নাই। তা ঠিক এই যা তাহলে কত বড় বদল বলো দেখি। ছেলে মেয়েকে দেখতে নাক চোখ মুখ সব ভালো, একবারে ছবির মতো দেখতে মেয়ে দিয়ে কিন্তু মাং নাই। এই যা শালা যদি ওইটাই না থাকে তাহলে কি করে কি করব? এই ঠিক করে বলো কথা, ছেলে হয় না শালার বাটা কি রে? তা ওইটা যদি তুমি 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 করো গে যাও। এই গাধা, আমার বৌমা হয় আমার মেয়ের মতো, কি উল্টো পাল্টা কথা বলছিস? তা বলে মাং নাই বলে মূর্খ শত দোষ। তুমি এরকম জ্ঞানী লোক একবারে। তোর যদি একটুকু লেখাপড়া জানতি, তোর পেটে যদি এতটুকু কালি না তোর থাকতো তাহলে এই কথাটা তো বুঝতে পারছিস। কেন কেন কেন? ওরে মাং নাই মানে কি জানিস? ও যখন তোর সঙ্গে বিয়ে দেয় তখন আমার বিয়ায় খুব গরিব মানুষ ছিল। গরিব মানুষ, ওদের কোনো টাকা পয়সা ছিল না, সম্পত্তিও ছিল না। ও বেচারে এত গরিব যে মানে আমাকে কিছু যে টাকা দেবে বিয়েতে সেটাও সে দিতে পারে নাই। ওই মাং নাই ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দি এমনি এমনি। এবার বুঝতে এমনি মাং নাই, আবার মাং নাই, ওটার অর্থ ওইটাই বলে ফ্রি পয়সায়। তা তুমি এত বোকা কেন? কেন? একটা মোটরসাইকেল চাইতে পারলে না? মোটর সাইকেল একটা দিতে পারবে না রে? তাহলে একটা হেলমেট চাইতে পারতে। হেলমেট নিয়ে কি করবি? মাথায় দিয়ে সারবো দাম। এখন পারবে, এখন ওরা সম্পত্তি করে যে টাকা পয়সা জমেছে। বাবা বলছি বৌমা তোমার কেমন দেখতে গো? দারুণ দেখতে রে, দারুণ দেখতে, একবারে দেখলেই তো লোভ লাগবে। কেমন কেমন গো বাবা? একবারে পটের ছবির মতো, মনে হবে সিনেমার নায়িকা। এক কাজ করো, তুমি যাও 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 বৌমা না। বৌমা না বৌমা। আমি যাবো না। কে যাবে না? আরে বুড়ো বয়সে আমি গাড়িতে উঠতে যা হার্ট ফেল করে মরবো। শোনো বাবা, আমি হার্টের রোগে। তুই ওখান যাবে না? তুই যা, আমি ঠিকানা বলে দিই তুই যা। কে যাবে? আমি ঠিকানা বলে দিই তুই যা। তুমি ঠিকানা বলে আমি যাবো? হ্যাঁ তোর বউ তুই নিজে যা, সেখানে খাতি যত্ন হবে। ছোটবেলায় বিয়ে হয়েছে, আমি কাউকে চিনি না জানি না। আরে তোকে চেনার দরকার নাই, তোকে ওরাই চিনতে পারবে। আমাকে চিনে নেবে? হ্যাঁ চিনবে না, জামাই মানুষ। তা বলো আমার শ্বশুর নাম। আমি ঠিকানা বলেছি, তোর শ্বশুরের নাম বলে দিচ্ছি, তুই সেই মতো সেই রাস্তা ধরে চলে যাবি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে যাবি, খাতি যত্ন হবে, হ্যাঁ আনন্দ করে বৌমাকে নিয়ে আসবি। তাহলে বলো, তুই বলো। হ্যাঁ ও শ্বশুরের নাম হচ্ছে হরকালী মুখোপাধ্যায়। হরকালী মুখে বাঁধে? মুখে পাদে না। তাহলে কি রকম ছেলে বলতে? তুমি তো বললে করি কথাটা। মুখোপাধ্যায়, পাধ্যায় আমার বেরোয় না। ও তোকে এত মুখার কি বলতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ ও মুখে হাঁকি। হ্যাঁ মুখে হাঁকি। তুমি দেখুনি বললে কথাটা। তোকে পাঠানোই আমার ভুল হচ্ছে, মনে হয় মারধর খেয়ে আসি। তুমি তো বললে। ওরে মুখার্জি বললেই হবে? আচ্ছা লাভ যা। হরকালী বলতে পারবি তো? হ্যাঁ হরকালী বললেই বল, সবাই চেনে। পন্তে কালী মনে থাকলে হ্যাঁ হরকালী বলবি, বলবি ওর আমি জামাই হই, আমার শ্বশুর ঘর কোনটা। হ্যাঁ আরে বাড়িটা কোন জায়গায়? বাড়িটা হ্যাঁ ওই তো সামনেই। সামনে ওই যে পালারে, পালারে ভাতার, ভাতার সুসনা, সুসনা এর আছে। এই যে কত বড় বদল হয়ে গেছে। বুঝে পালারে ভাতার পাশে সুসনা এর আছে। লোকের কাছে বললো না তোমার মেয়ে তক্তা মানিয়ে দেবে। গ্রামের নাম রে, তা বলে ভাতার পাশে সবে না। ও সুসনা মানে ওইখানে একটা সুসনে বলে একটা গ্রাম আছে। ও সুসনা, সুসনা ও ভাতার পাশে, ভাতারের পাশেই সুসনা। তারপর পালারে, তারপরে আছে পালার, তারপরে এর আছে, তারপরে এর আছে। শালা কত বড়। কোন শালা নামগুলো রেখেছিল? এটা গ্রামের ব্যাপার, নাম যা আছে তাই বললাম। আচ্ছা যা বলে বলে দাও। বলছিস তোমার সেই মালটার নামটা কি? মালটার নাম? সে আমার সেই মালটার। হ্যাঁ মেয়েটার নামটা দারুণ। কি গো? মেয়েটার বৌমায়ের নাম হচ্ছে চন্দনা। আমি আর বাজবো না বাবা, তাহলে আমি যাচ্ছি। এ মাসে 28-এ যাচ্ছি, ও মাসে কটাসে ফিরবো। এমন আশীর্বাদ করবে জানো গেই 10টা ছেলে নিয়ে ঘর ঢুকতে পারি। ছেলে চলে গেল বউ আনতে, তাহলে আমরাও ঘর সংসারে কাজ করি। বাজারের ছুরিটা দাও, তাহলে চলো বাজার করে আসি, ভালো মন্দ নিয়ে আসি, মাছ মাংস খেতে হবে। তাহলে চলো। ছিল না, তাই ওই 2
ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে আমার। আরে নিজের ঘরের ছেলে পুলে নেই নি গো, জানো? ওই 7 ছেলে আর ওই 7 মেয়ের কথা ভেবে গো। আর সেই 7 ছেলে আর 7 মেয়ে আমার কথা শুনে না। মেয়েটা তো ধিঙ্গে বড় হয়েছে, এই গোটা গ্রাম মই ঘুরে ঘুরে বেড়ায়, সংসারে কোনো কাজ করে না। এই এত কাপড় কাচা, বাসন মাজা, এত কাজ আমাকে করতে হয়। সেই সকালে বেরিয়েছে খেলা করতে, এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। আজকে যদি এসেছে এই সতীনের মেয়ে, ওকে চুলের মুঠি ধরে একবারে সংসারের সমস্ত কাজ শিখিয়ে নেব। শুধু আজকে বাড়িতে আসতে দাও। বলি কই রে চন্দনা, আরে আছিস নাকি রে গ্রামে? তুই বাড়ি আয় আজকে। ও মা, মা জাননি মা, তুমি আমাকে ডেকেছো মা? তা ডাকবো না? বলি কোথায় গেছিলি শুনি? আমি ওই নিচু পাড়ায় গিয়েছিলাম কি করতে? খেলা করতে। এই শুধু খেলা করলে হবে? এই যে একেবারে সংসারের কাজগুলো কে করবে? ও মা, তুমি তো বলেছো ছেলেদের সাথে খেলবে, তোমার শরীরে টাওয়ার আসবে, তাই আমি খেলতে গেছিলাম। ওরে শোন, আজকে তোদের কথা ভেবে নিজের পেটে ছেলে পুলে নিইনি। আজকে তোর বাবা সেই যে গেছে, আর তো আসেনি। সেই থেকে আমাকে এই শীতে এই গরমে একা থাকতে হয়। তুই বুঝছো? তার কি বুঝবি? বলছি ও মা, তাহলে তুমি আমাকে কাজ বলছো? শোন, ওই যে পুকুর ঘাটে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, তুই যাবি ওগুলো কেচে আনবি। আরে থালা হাড়ি কটা মেজে নিয়ে আয়। বাবা রে বাবা, সকাল সকাল রান্না চাপাবো, দৌড়ো যা। ঠিক আছে ও মা, তাহলে ঘরের কাজগুলো তুমি করো, হ্যাঁ। আমি জামা কাপড়গুলো কেচে আমি এখন বেশ, চলে তাই আসবো। হবে। ঠিক আছে? তাড়াতাড়ি ও মা, যাবি আর আসবি। গরম গরম ভাত রান্না করে রেখো। যা, আসছি। তাড়াতাড়ি আসবি যেন আর ডাকতে না যেতে হয়। বাপ রে বাপ, বলেছিলাম না ওই মিষ্টি কথায় জুতো ভিজিয়ে আজকে কাজ করা শিখাবো, নালে আমার নামে হরিদাসী নয়। হ্যাঁ, এই যে সেই বাড়িটা, ঠিক বাড়ি চলে এসি। বে হরকালি আছে নাকি বে? বে হর আর কালি, ভালো লাগে না গো, ভালো লাগে না। বে হর এ কালি। দিন নাই দুপুর নেই, এই নামুনে উলাউটা বাড়ি নেই, ঘরে নেই, কিছু নেই, চাল নেই, ছিল নেই, তবু ওই উলাউটার নাম ধরে দিনের পর দিন লোক শুধু ডেকেই যায়, ডেকে যায়। এই যে শুনেন, শ্বশুর বাড়ি এসছি, অনেকদিন বাসর রাত করা হয় না। শালা পুল সহ্য রাতটাই কিনি সারবো। এই যে শুনেন হ্যাঁ, মুসাই, হ্যাঁ, এই যে আপনি যখন দুপুরবেলা করে এসেছেন হ্যাঁ। ভদ্রলোকের বাড়িতে, হ্যাঁ, তা চলেই আসুন ভিতরে, যাবো। দরজাটা খোলাই আছে। শালা মালটা চাঙ্গা পড়া হয়ে যেত। শালা আগে যদি জানতাম 6 মাস আগে চলে আসতাম। এই যে বাবা বলে না যে আমার মালটা এত সুন্দর হয়েছে। না না, ভালো। এই যে মুসাই, এই যে আপনার লজ্জা করে না? तुमसे मिलकर ना जानी कर, ছি 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 ছি। तुमसे मिलकर। এই যে দুপুরবেলা ভদ্র ঘরে বসে ভদ্র বাড়িতে এসে একই অসভ্যতামি। ওয়াল্লাহ জাত গেল, ওয়াল্লাহ জাত গেল গো, ওয়াল্লাহ জাত গেল। জিতে হচ্ছে না, একই জিতে হচ্ছে না। একই একই অসভ্যতামি। এইভাবে ভাত দুপুরবেলা ভাত মহিলার ঘরে ঢুকে আমাকে এরকম ধরছেন কেন? কে আপনি? কোথায় বাড়ি আপনার? কাকে চাই? কুটুম কুটুম কুটুম। এ মাকে চিনতে পারছেন? কিসের কুটুম? সেই ছোটবেলায় তোর সঙ্গে আমার হয়েছিল। সে কি কথা? তোমার সঙ্গে আমার হয়েছিল আর আমি জানি না? এ মনে হচ্ছে না, মনে হচ্ছে না? না? ওই দুটো হই আমায় দে না, কোন দুটো? ওই দুটো হই আমায় দে না, বুক চিরে হৃদয়ে রাখি। ও দুটো হই আমায় দে না, বুক চিরে হৃদয়ে রাখি। ও দুটো আমায় দে না, বুক চিরে হৃদয়ে রাখি। হ্যাঁ গো, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি? তুমি সত্যি চিনতে পারছো না? আমি তোমায় চিনতে পারছি না। তার আগে বলো, তুমি আমার ওই দুটো নিয়ে কি করবে? ওই দুটো নিয়ে একটা গাবু করব, সেই গাবুতে একটা রাখবো, তারপর? আর একটা নিয়ে ভেট্টা খেলা করব। আচ্ছা, তোমার চোখ দুটো। তার মানে তুমি আমার চোখ দুটো চাইছো? হ্যাঁ, দাবা খেলবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তা না হয় হলো। তা তুমি ঠিক করে বলো তো, আসলে কাদের বাড়িতে এসেছো? হ্যাঁ, বলছি এটা হরকালির বাড়ি তো? হ্যাঁ, এটা হরকালির বাড়ি। তাহলে ঠিক জায়গায় এসেছি। শক্তি করে ল্যাংচার মতো মিষ্টি তোমার মুখ,
গরের ল্যাংচার মতো মিষ্টি তোমার কথা মিষ্টি বর্ধমানের মিহিদানার চেয়ে ওরে দুষ্টু মেয়ে ওরে দুষ্টু মেয়ে ওরে দুষ্টু মেয়ে এই যে এ কি বলছো চিনতে পারছো সত্যি চিনতে না পারছো সেই যখন ছোট ছিলাম হ্যাঁ তোমার সঙ্গে ইন্টু মিন্টু সিন্টু হয়েছিল না 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 আমার এসব কিছু মনেই পড়ছে না ওরকম কিছু হয়নি এ, সত্যি তোমার মনে পড়ছে না মনে পড়ছে না ও তুমি বউ সাজো গো কেন কেন ভারী সুন্দর লাগবে তাই বুঝি ও তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো সাজো সাজো আরো সাজো লাগছে মন্দ না এই জীবনে মনের আশা পূর্ণ যেন হয় তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো মাল চেঞ্জ হলো কি করে এই না না সেই মালটা কোথায় গেল না না সেই গেরিপাড়া মালটা কোথায় গেল তুমি তুমি কে এদিকে ওদিকে কি দেখছো বলছি সে একটা মেয়ে ছিল একটা মেয়ে ছিল তুমি কে তুমি কে তুমি কে তুমি কে তুমি তুমি এখানে কি করতে এসছো আমি এবারে জামাই জামাই তুমি এই বাড়ির জামাই হ্যাঁ এই তুমি এই বাড়ির জামাই তোমার শ্বশুরের নাম কি হ্যাঁ হরকালি মুদে কি মুখে বাঁধে নাকি হ্যাঁ মুখে বাঁধে মুখ কথাই ওই হলো আমার বেরোয় না তোমার বেরোয় না তুমি কে আমি হ্যাঁ আমি তো এই বাড়ির মেয়ে তুমি এবারে মেয়ে হ্যাঁ তোমরা কয় বোন আমরা হ্যাঁ। এক বোন এক ভাই এক বোন এক ভাই হ্যাঁ তুমি হরকালি মেয়ে হ্যাঁ তাহলে ওইটা কে ছিল বে না ওটা কে ছিল? এই গেরিপাড়া বেশ মোটা গুদাপাড়া আচ্ছা একটা কথা বলবো ওটা কে ওইটা হ্যাঁ কেন বলো তো না না ওই যে কালো রঙের শাড়ি পরেছিল না হ্যাঁ এবার ছোট পাড়া এ কেলো সেরেছে কে ওটা কে ওইটা হ্যাঁ ওইটা আমার মা শালা ওকে টিপে টাপে শেষ করে দিলাম তো না না বলা যাবে না একে চুপচাপ থাকতে হবে একে বলাই যাবে না ওই তুমি আমার মার সাথে কি করেছো কিছুই করি নাই তুমি আমার মাকে চেনো তো না আমি চিনি না কিন্তু তোমাকে আমি চিনি তুমি আমাকে চেনো তোমার সঙ্গে ছোটবেলায় হয়েছিল ছোটবেলায় হয়েছে হ্যাঁ এই কি হয়েছে তোমার সময় আমার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল হ্যাঁ তাই হ্যাঁ এই একটা কথা বলবো বলা। আমারও তোমার ছেলে হয়েছিল কি হয়েছিল বিয়ে হ্যাঁ আমারও বেরোয় না জানো আমি একটা ছোট ছেলে হ্যাঁ তুমি ছোট ছেলে এখনো দুধ খাও এত বড় হয়েছে আর খাই না না আরে তো খেয়ে দেখ না এতদিন মায়ের খেয়ে যাবা ভাতে রেখা এই, ও একবার জানো ময়দা মুখি কোথা খা এই, তুমি কি বাটি মুখি উঠু মুখি গালাগাল দেবে না বলে দিচ্ছি আর দেবে না নিজের ভাতাকে চিনতে পারছে না আমার দেবে না এই কোন ছোটবেলায় হয়েছে আর চিনতে পারি লে ফুল শেষরে করে নিলি ফুলসজ্জা হ্যাঁ এই ফুলসজ্জা করবে কেন একবার নাও কি নেবো যাবেন খুলবো বলছে তেল আনেনি জামা প্যান্ট খুলো না এই মাগি সবসময় তেলের কথা না না তেল কতজন আগে লাগিয়েছে এই তেল আমি কাউকে আমি লাগাইনি এবার লাগাবো আরে আমি যে বাড়ির জামাই বাবু তাই নাকি আরে সব শালাকে আমি করবো গাবো আরে মাল খাবো বসে শাশুড়ি মালেতে আরে মিজাজে থাকবো আমি রাজার হালেতে আরে আমি যে বাড়ির জামাই বাবু সব শালাকে আমি করবো গাবো আরে মাল
শালা লড়িয়ে যাচ্ছে, লড়ছে না। জানা মানে সে হনুমান এসেছে। এই সত্যি তুমি চিনতে পেরেছো? হ্যাঁ সত্যি? বলছি তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে? হ্যাঁ। বাড়িতে কেউ নাই, একটা বুড়ো বাবা আছে। বাবা? কেউ নাই, একটা বুড়ি মা আছে। আমাদের ভালোই হবে জানো। কেউ নাই, আমার মতো একটা আইবুড়ো ছোড়া আছে। এই তোমার সাথে আমার তো ছোটবেলায় বিয়ে হয়েছে, আইবুড়ো আছো? ও আমি আইবুড়ো নাই? না বলছি তুমি এখানে কি করতে এসছো? বলছি তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ। তা তুমি কটা ছেলের মা? এই আমি এখন তোমার কাছে গেলাম না ছেলের মা হয়ে যাবো? বিরে 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 শালা ছেলের মাকে বিয়ে করি না? কেন ছেলের মাকে বিয়ে করলে তোমার ভালোই হতো বুঝি। তা ভালো হতো না, গায়ে বাছুরি একসঙ্গে পেতাম। তাই নাকি? চাষ না করি ফসল। তাই বলছি তুমি আমাকে এখানে কি করতে এসছো বলো তো? তোমার সঙ্গে ভুল চর্চা করতে। উড়ি বল। এই কে কে তুমি? আমি? হু আর ইউ? আবার হু আর ইউ? শালার বাটা দু কলম লেখা পড়ে আবার হু আর ইউ? কে তুমি এখানে? আমি এবারে কুটুম। কুটুম? তুই কে বে? ও আমি কে? এইটা আমার বউ। আমি কে? আমি কে? কে তুই? ও, আমি কে? কে বে? গায়ে হাত দিবি না। এ তোর গায়ে মুতে দেবো। একদম গায়ে হাত দিবি না। আমি রেগে যাচ্ছি। আমি রেগে গেলে তুই কি করবো? তোকে মেরে নিজে মার্ডার হয়ে যাবো। ওইটা আমার বউ। ওর সঙ্গে আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, তুই জানিস না। তুই কে? ওটা আমার বোন। এটা তোর বোন? আমার বোন ওটা। ওর দাদা আমি। তুই তোমার শালা। কাতে কুতু কাতে কুতু কাতে 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 দেখি 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 রাজভাই 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 তুমি কে হে বাবা? কি হলো কি হলো? তোর জন্য আমি মারলো। এটা মারিনি, এই টোকে লেগেছে। ধার করছে। দাদা দাঁড়া, আমার গায়ে হাত দিও। তোর গুষ্টিকে বেঁচে দাঁড়া। কে? আমার গায়ে হাত দিয়েছিস? আচ্ছা তুমি কে বল আগে, পরিচয় দাও। কে? এই শালা তোকে বলো আমি এবারে জামাই। ও জামাই। আচ্ছা 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 আচ্ছা। ও জামাই, তাহলে তোমাকে তো আদর যত্ন করে খাওয়াতে হবে। হ্যাঁ। আর আমাদের এখানে ডিজিটাল খাবার আছে। শালা এবার চিনতে পেরেছি। তাহলে দেখো এটা কটা? হ্যাঁ? দুটো। কি দুটো? এটা দুটো। দুটো। এইখানে হাত তুলে তুমি চাইবে। তোর পুঙ্গা ফুটো। এখানে হাত তুলে চাইবে তুমি। কি চাইবো? আল্লাহর কাছে? না, এখানে চাইবে তুমি বলে 1 2 3 4 5 বলবে। হ্যাঁ। ততগুলো মিষ্টি আসবে, যা চাইবে তুমি তাই পাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ভালো খাবে। তারপরে কি বে? 11 12 13। আচ্ছা আচ্ছা, তারপর তাড়াতাড়ি অসুবিধা দিয়ে দে আজ তো। আচ্ছা দিচ্ছি। এই শালা মারবি না। বে তুই কার গায়ে হাত দিছিস? খাবার 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 বে তুই কার গায়ে হাত দিছিস? ভালো খাবার ভালো খাবার। এই শালা আমার বাবাকে ডাকছি দাঁড়া। বে আমার বাবাকে ডাকছি দাঁড়া রে শালা। আমার বাবাকে ডেকে নিয়ে এসে তোর মায়ের। ডাক তোর বাবাকে ডাক। আমার বাবাকে ডাকছি। হ্যাঁ ডাক। আমার বাবাকে ডেকে নিয়ে এসে। সেই কি সকালে যখন পুকুর ঘাটে গেলি তখন কাপড় জামা কাচছিলি? এই দেখ মেয়েটা। আমি একা বাড়ি ঘরে ছিলাম তখন এসে জানিস আরে কোথাকার কে বলিস না এসে আমাকে এরকম ভাবে করেছে না সেই কথা লজ্জা আমি কাউকে বলতে পারি না জানিস সকাল থেকে তো ছিল না ওটা আমার মা। কি হলো কি বলছি ওই কথা বলো না। বলছি ওটা কে জানো? সে কোন ছোটবেলায় তুই বেশি কথা বলি না। আমার বাবাকে ডেকে নিয়ে আসি। দে তোর মায়ের। দাঁড়া
আমার শাশুড়ি। এইটা হ্যাঁ, এই মেয়ের মা। বিআই মশাই, এইটা বিআই মশাই কোথায় ছিলেন? বিআই মশাই উঠে গেছে দেখ। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন ছিলাম তুমি যে হবে আমার, তুমি যে ভুলে দিলে কত প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। বাবা আহ, এই এটা শাশুড়ি তো? এইটা তোর শাশুড়ি। তাহলে একবার বলো কাপড়টা তুলতে। কাপড় তুলতে বল কেন রে? একবার করবো। এই, এই মশাই আমাকে কাপড় তুলতে বলছে, তোলো না, তোলো, অসুবিধা নাই। সে কি? আমার ছেলে একবার করবে তোমাকে। হ্যাঁ তার মানে একবার তুলতে বলো, টুক করে চলে আসবো। ও মানে কাপড়টা কাপড় তুলবে কেন রে? তা হ্যাঁ বিআই মশাই, ও প্রণাম করবে, মানে হ্যাঁ। পাটা দেখতে পাচ্ছে না, ওই জন্য বলছে কাপড়টা তুল। প্রণাম, প্রণামটা করবো, প্রণাম। এই তুমি চুপ করো, তুমি কি দেখবো নাকি? এই যে বিআই মশাই, আমার মনে হচ্ছে ও আমাদের বুঝতে ভুল হচ্ছে, আসলে জামাই মানুষ, হয়তো আমাকে কি বলছে একবার শুনেই দেখি। আচ্ছা কি বলছো বলো। বলছিলাম যে সেই তোমাকে প্রথমবার বাড়িতে এলাম, আচ্ছা যে তোমাকে করলাম যেন কাউকে বললো না। না চুপ করো, ও কথা বলে না। আমি সেটাই বলছি, কাউকে বললো দিয়ে না। বলো জামাই বলো। একটু প্রণাম করবে, একটু কাপড় তুললো। ও মা তাই, তো সেটা বলো না করো। হয়েছে প্রণাম করা। করলি, করলি, শোনো এদিকে শোনো। প্রণাম করলি? হ্যাঁ করলাম। কিরকম করলি? ভালো হলো? আচ্ছা মা, ওটা কে? আশীর্বাদ করেছে? ওটা কে মা? কিন্তু আমার শাশুড়ি তো ভেতরে ছায়া পড়ে নাই। আবার না পড়ে নাকি কাকা? হ্যাঁ গো, কালো শাড়িটা শুধু। তুই ওটা দেখি কে না, জামা? তাহলে নিশ্চয় ছায়া পড়েছে।